আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ভারতের দিল্লি রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রোববার 15 সেপ্টেম্বর দুপুরে দলীয় সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এ সময় দিল্লিতে আগাম নির্বাচনের দাবিও জানান আম আদমি পার্টির প্রধান কেজরিওয়াল। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, জামিনে মুক্তির পর এবার দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। দলীয় এক সম্মেলনে আম আদমি পার্টির প্রধান জানিয়েছেন, দুদিন পরেই মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেবেন তিনি। পুনরায় ভোটে না জেতা পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদে তিনি আর ফিরবেন না। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় প্রায় 6 মাস জেলে ছিলেন কেজরিওয়াল। শীর্ষ আদালতের নির্দেশে 13 সেপ্টেম্বর কারাগার থেকে মুক্তি পেয়েছেন দিল্লির এই মুখ্যমন্ত্রী। জেল মুক্তির দুদিনের মধ্যেই এবার মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। কেজরিওয়াল বলেন, দুদিন পরে আমি মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেব। যতদিন না জনতার রায় পাচ্ছি ততদিন আমি এই আসনে আর ফিরব না। কয়েক মাস পরেই দিল্লিতে ভোট রয়েছে, আদালতে আমি বিচার পেয়েছি, এবার জনতার আদালতে বিচার পাওয়ার অপেক্ষায় আছি। মানুষ যেদিন চাইবে সেদিনই আমি আবার মুখ্যমন্ত্রীর পদে ফিরব। দিল্লির মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেওয়ার পর কেজরিওয়ালের আসনে কে বসবেন তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। কেজরিওয়াল কেবল জানিয়েছেন, দলের মধ্য থেকেই কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হবে, তবে কে হতে পারেন তা নিয়ে ধোঁয়াশা রেখে দিয়েছেন আম আদমি পার্টির এই প্রধান। সংবাদ মাধ্যম বলছে, সবকিছু ঠিক থাকলে প্রায় 5 মাস পরেই দিল্লিতে বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত নির্বাচন হতে পারে আগামী বছরের ফেব্রুয়ারিতে, তবে সেই নির্বাচন যাতে এগিয়ে আনা হয় সেই দাবিও জানিয়েছেন কেজরিওয়াল। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।